হ্যালো গাইস, কেমন আছো তো সকলে? প্রথমেই জানাই শুভ সকাল। আজকে ঘড়ির কাঁটায় এখন বাজে হচ্ছে সকাল 6:30। এই 6:45 দিকে আজকে ঘুম থেকে উঠে পড়েছি চটপট করে, কারণ আজকে একটু তাড়াতাড়ি আছে। সৌরভ তাড়াতাড়ি একটু বেরোবে, যার জন্য একটু তাড়াতাড়ি আজকে উঠে পড়েছি। এই দেখো টিফিন করতেও চলে এসেছি, ওই জন্য ও খাবে হচ্ছে বাটার টোস্ট আর বাবা খাবে হচ্ছে ডিম টোস্ট। তো ওগুলো আগে বানিয়ে নিয়ে একটু ঘরের কাজে চলে এলাম। ঘরের কাজে এসে আগে ডাস্টিংটা করে নেবো, কারণ দেখো এই যে এই পোর্শনটা দেখছো না, এই ওয়ার্ড্রপটার এখানটা অনেক দিন পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়নি। তারপর আগেই তো তোমাদের বলেছি যে ঘরে কুকুর থাকে তো বড্ড সমস্যা হয়, ঘরে ভীষণ ঘর নোংরা হয়, যার জন্য মানে একটা দিনও আর কি না মুছলে এত অপরিষ্কার হয়ে যায় যে কি বলবো। যাই হোক, তো আগে আমি ওই জন্য এই ডাস্টিংটা করে নিচ্ছি। টিফিনটা জাস্ট বানিয়ে চলে এসেছি আর আমি এদিকে ডাস্টিংটা ভালো করে নিচ্ছি। প্রচুর পশম পড়েছে, ভালোভাবে ডাস্টিংটা করে নিয়ে তারপরে যাব অন্য দিকের কাজে। বাসি কাজ মোটামুটি সকালবেলা হয়ে গেছে, তারপরে একটু ফ্রেশ হয়ে বাসি নাইটিপত্র ছেড়ে চলে এসেছি। দেখো ভালোভাবে এখানটা মুছে টুছে নিচ্ছি। এই তলার দিকটাও ভীষণ অপরিষ্কার হয়ে রয়েছে। আর এই যে আমি কাজ করছি আর উনি আমার সাথে সাথে এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক ঘুরছে। এত দুষ্টু, কদিন আগে জানো এই প্রিন্টারটাকে ফেলে দিয়েছে টানা হেজরা করে। কি অবস্থা, ওর গায়ে পড়লে কিরম ক্ষতি হতো বলো। এটা তো প্রিন্টার, পাশে একটা বড় স্ট্যান্ড ফ্যান থাকে, সেটাকে অবধি যেন ফেলে দিয়েছে, এত দুষ্টুমি করে। যাই হোক, আমার ডাস্টিংটা হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে বিছানাটা চলে এসেছি, ভালোভাবে টান করে পরিষ্কার করে দিই। বিছানা দেখবে পরিষ্কার হয়ে গেলে সকালবেলা ঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তো দেখো ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম, দিয়ে চলে এসেছি। আজকে বানাবো হচ্ছে বিরিয়ানি। আজকে আমি বানাবো বিরিয়ানিটা, মাকে বলেছি মা বলে দাও আমি বানাবো। তো ওই দেখো আগে বেরেস্তা করে রেখে দিলাম, তারপর গুঁড়ো মশলাগুলো একটা প্লেটে নিয়েছি, আর এদিকে আলু রেখে দিয়েছি, আর সাথে হচ্ছে এখানে বাটা মশলাগুলো বেটে নিয়েছি, পেঁয়াজ আদা রসুন আছে এখানে, আর হচ্ছে এখানে চিকেনটা। এবার কড়াইতে মোটামুটি তেল গরম করে আলুটা আজকে ভেজে নিচ্ছি। আলুটা না আজকে সিটি দেবো না, দিয়ে গুঁড়ো মশলাগুলো সমস্তটা দিয়ে দিলাম। কড়াইতেই যতটা সিদ্ধ হয় হবে, মোটামুটি এই 60-70% সিদ্ধ হয়ে গেলে বাকিটা ভেপারে হয়ে যাবে। দিয়ে চিকেনটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এর মধ্যে একে একে গোলাপ জল, কেওড়ার জল, বিরিয়ানির মানে মশলা সমস্তটা দিয়ে একেবারে ভালো করে এটাকে কষিয়ে নেবো। দেখো পাশে ডিম বসিয়ে দিয়েছি আর পাশে একটুখানি চা বসিয়ে দিয়েছি, এগুলো সমস্তটা ভালোভাবে হয়ে যাবে। এই দেখো ভাতটা টকবক করে ফুটছে। তবে বিরিয়ানি বানানোর একটা ট্রিক্স জানো তো, এই চালটা কিন্তু একটু শক্ত শক্ত নামাতে হবে। ওদিকে ভাতটা হচ্ছে আর আমি এদিকে চলে এলাম, ঘরটা ঝাঁটটা দিয়ে নিই। যদিও পিসি আসবে, পিসি পরিষ্কার করে দেবে, কিন্তু তাও কি বলো তো, আমি না যখন সময় পাই একটু একটু করে পরিষ্কার করে নিই। ওই যে আবারও বললাম, ঘরে মানে কুকুর থাকলে না ভীষণ অপরিষ্কার হয় ঘর। এই দেখো ওদিকে সমস্তটা হয়ে গেছে, নিয়ে চলে এসেছি। এবার বিরিয়ানির লেয়ারিংটা করে নেবো। এই দেখো প্রথমে তেল আর ঘিয়ের একটা মিক্সচার তলায় দিয়ে দিয়েছি, পাশে বোন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। যাই হোক, দিয়ে তার ওপর একটু তেজপাতা দিয়ে একটা ভাতের লেয়ার দিয়ে দিয়েছি, তার ওপর খানিকটা বেরেস্তা দিয়ে দিয়েছি। বেরেস্তা দিয়ে এবার হচ্ছে এই যে কালারটা যেটা রয়েছে দুধ দিয়ে বানিয়েছি সেটা দিয়ে দিলাম। আচ্ছা, তার ওপর এবার দিচ্ছি হচ্ছে নুন। দেখো মোটামুটি আন্দাজটা বুঝতে পারবে আশা করি, হাতে করে দিচ্ছি। নুনটা দিয়ে দিলাম, তারপরে খানিকটা চিনি দেবো, কারণ নুন মিষ্টির একটা ব্যালেন্স বিরিয়ানিতে থাকতে হবে। আর তার সাথে হচ্ছে বিরিয়ানি মশলা দিচ্ছি। কখনো বানাইনি বিরিয়ানি এটা বলবো না, একবার বানিয়েছিলাম, মা তখন ছিল না, কিন্তু অতটা ভালো বানাতে পারিনি। আর আমার বাপের বাড়িতে থাকাকালীন বানিয়েছিলাম, তখন খুব ভালো বানিয়েছিলাম। তারপরে এখানে এই ফার্স্ট টাইম আর কি মায়ের সামনে বানাচ্ছি। এই দেখো কেওড়ার জল দিয়ে দিলাম এক ঢাকনা গোলাপ জল দিয়ে দিলাম, আর একটুখানি কালার ওই তলার লেয়ারিং একবার দিয়েছি, আর এই যে ওপরে আর একবার দিয়ে দিলাম কালারটা একটুখানি। আচ্ছা, এরপর হচ্ছে দেবো হচ্ছে এই যে চিকেনের ঝোলটা দেবো। দেখো চিকেনের ঝোলটা ওপর থেকে বেশ খানিকটা দিয়ে দেবো। এবার দেখো আমরা যেরকম মশলা খাই সেই আন্দাজে আমি চিকেনের ঝোলটা এখানে ব্যবহার করছি। তোমরা যদি কেউ হালকা হালকা খেতে চাও তো অল্প ব্যবহার করবে, আর কেউ বেশি খেতে চাইলে বেশি ব্যবহার করবে। এই দেখো বিরিয়ানি লেয়ারিং প্রায় কমপ্লিট। ডিমগুলো দিয়ে একটু আতর দিয়ে দিলাম, আলুটা দিয়ে এবার চাপা দিয়ে দিয়েছিলাম। বিরিয়ানি প্রায় হয়ে গেছে, দেখো তৈরি হয়ে গেছে। ফাইনাল লুকটা বিরিয়ানি তোমাদের সাথে শেয়ার করে দিলাম।
কীরকম দেখতে হয়েছে তোমরা কিন্তু আমাকে জানাবে। দেখো এদিকে স্যালাডটা কেটে নিচ্ছি, শসা পেঁয়াজ এগুলো কেটে নিচ্ছি। বন্ধুরা আমার ভিডিওগুলো কীরকম লাগছে, কীরকম রেসিপিগুলো লাগছে তোমরা বাড়িতে ট্রাই করে আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করে শেয়ার করে দিও, আর শেয়ারের সাথে সাথে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে আমার ভিডিও পোস্ট হলে সবার আগে নোটিফিকেশনটা তোমার কাছে পৌঁছে যায়। চলো এবার দেখতে থাকো। স্যালাড প্রায় কাটা হয়ে গেছে। এই দেখো এবার স্যালাডটা গুছিয়ে তোমাদের কাছে একবার ফাইনাল লুকটা শেয়ার করব। এই দেখো তাড়াতাড়ি করে আজকে সমস্ত কাজকর্মগুলো করে নিচ্ছি, কারণ তোমাদেরকে বলেছিলাম মিঠাইয়ের ওই একটুখানি প্রবলেম হচ্ছে, র্যাশ টাইপের বেরিয়েছে, মনে কি থেকে হয়েছে ঠিক বলতে পারবো না, কিন্তু হয়েছে। এবার যার জন্য ওগুলোর জন্য আমরা বিকালবেলা আজকে একটুখানি ওকে নিয়ে ডাক্তার দেখাতে যাব। সেই জন্য তাড়াতাড়ি এদিকের কাজ মিটিয়ে নিয়ে তারপর মিঠাইকে না একটু ঘুম পাড়াতে হবে। মিঠাই দুপুরবেলা না ঘুমালে বিকালবেলা থেকে ছোট তো ভীষণ ঘ্যান ঘ্যান করে, কাঁদে, তো সেটা ডিল করা খুব প্রবলেম। যার জন্য দেখো স্যালাডটা কাটা হয়ে গেছে এবং তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করে দিলাম। এই দেখো ছোট্ট সদস্য রিভিউ দিয়ে দিল, খুব ভালো হয়েছে। এবার আমরাও থালা নিয়ে বসে গেছি, এবার বিরিয়ানিটা আমরাও খেয়ে দেখি কিরকম কি হয়েছে। এই করতে করতে দুপুরের লাঞ্চটা কমপ্লিট করে নিই। চলো আবার দেখা হচ্ছে সন্ধেবেলা তোমাদের সাথে। এই দেখো চলে এসেছি, তোমাদের সাথে একবার দেখা করে নিই। জাস্ট বেরোবো আমরা। ওই কালকে বলছিলাম না যে মিঠাইকে একটু ডাক্তার দেখাতে হবে, ওই জন্য মিঠাইয়ের আসলে এই পোর্শন থেকে এই পোর্শন অবধি না লাল লাল দানা দানা বেরিয়েছে। এবার জানি না কী জন্য বেরিয়েছে, তো তাই জন্য ফেলে রাখবো না। প্রায় তবু হয়ে গেল 3-4 দিন তো হয়ে গেল, ভাবলাম বর্নি লাগিয়ে কমবে, কিন্তু সেটা কমলো না। এবার সেই জন্য ঠিক ফেলে রাখতে ইচ্ছা করছে না। এবারে আমরা তাই জন্য যাচ্ছি এখন ডাক্তার দেখাতে, মা আমি আর মিঠাই একসাথেই যাব। মিঠাইকে রেডি করে দিয়েছি, মিঠাই ওই ঘরে গেছে আর আমি ওখানে রেডি হয়ে গেছি। আর ওখান থেকে ফেরার পথেও কিছু কাজ আছে, ওগুলো একেবারে করে তারপরে ফিরবো। চলো তারপর দেখা হচ্ছে আবার রাস্তায় বেরোয়। এই দেখো বেরিয়ে পড়েছি আমরা, টোটো করে গেছিলাম, ডাক্তার দেখানো হয়ে গেছে। রাস্তায় বেরোলেই তোর বায়না শেষ নেই, একটার পর একটা বায়না, আর যত বায়না ঠাম্মির কাছে। এই দেখো দোকানে এসে দাঁড়াতে পারেনি, আগে এই চিপস দাও, ওই চিপস দাও, এই আইসক্রিম দাও, এই চলছে। এই করতে করতে মা বলল যে চলো ফুচকা খাই। এই দেখো ফুচকার দোকানে মা চলে এসছে, আমরাও চলে এসছি। ও ফুচকা খাবে, দেখো চিপসটাকে ব্যাগে ঢোকাচ্ছে। আবার কি এমনি এমনি ফুচকা খাবে না, দেখো মায়ের সাথে ঝগড়া করছে যে ঝাল দিয়ে আলু জল দিয়ে ফুচকা খাবে, আর তার আগে বায়না ছিল দই ফুচকা খাবে। যাই হোক ফুচকা খাওয়া কমপ্লিট করে আমরা চলে এলাম। কয়েকটা জিনিস নেওয়ার আছে, এই ফেশিয়াল রেজার, তারপরে এগুলো একটু নেওয়ার আছে। তারপরে একটু পার্লারে এলাম, আইব্রোটা করা হয়নি, প্রায় অনেক দিন হয়ে গেছে। আর আমার ভীষণ গ্রোথ, মানে আইব্রোর ভীষণ গ্রোথ, যার জন্য খুব অসুবিধা হয়। আইব্রো কমপ্লিট করে বাড়িতে চলে এসেছি। দেখো পিছনে কাজের একদম ঢাল পড়ে আছে, এগুলো সব কমপ্লিট করব, করে তারপরে রাতের রান্না আছে। আইব্রো করাটা বেশ কিন্তু আমার পছন্দ হয়েছে জানো তো। চলো তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আগামীকাল দেখা হবে তোমাদের সাথে নতুন একটি ব্লগের সাথে। ততক্ষণ সকলে সুস্থ থেকো, ভালো থেকো এবং নিজের খেয়াল রেখো।